আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। আচ্ছা, তুমি তো অনেক শিক্ষিত। 15টা ফলের নাম বলো তো। আম, কাঁঠাল, লিচু 3টা হয়েছে তো। আর 1 ডজন কলা। এই বিয়ের পর শুনলাম তোমার ভাবির কাছে তুমি নাকি আগে কোন মেয়ের সাথে প্রেম করতা। কে গো সেই সৌভাগ্যবতী? তার নাম হলো শেফালি। কোন শেফালি? আরে ওই যে পশ্চিম পাড়ার শেফালি। হ্যাঁ, ওইটা তো আমার ঠাডা পড়ুক ওর শাড়ির দোকানে, শালা আমার কাছ থেকে 200 টাকা বেশি নিছে। বদদোয়া যদি কাজে লাগতো তুমি এতদিনে জাহান্নামে থাকতা। আমি বদদোয়া করার মতো কোনো কাজ করি না। 1500 টাকা দিয়ে শাড়ি কিনে তুমি আমার কাছ থেকে 2000 টাকা নিছো, সেটা কি ছিল? তুমি আমারে বদদোয়া দাও? ভাই আপনার না চিনা চিনা লাগতেছে, কই জানি দেখছি। কই আর দেখবেন, মনে হয় টিকটকে দেখছেন। আমি টিকটক সেলিব্রিটি না। না না, টিকটকে না, কই জানি দেখছি। ও মনে পড়ছে, আপনি না গেছে আমার সঙ্গে বাথরুমে টাঙ্কি পরিষ্কার করছিলেন। তোমার একটা বোন থাকা উচিত ছিল, শালি ছাড়া দুলাভাইদের জীবন মরুভূমির মতো। আচ্ছা তাই নাকি? আর যদি আমার বোন থাকতো তাহলে কি হতো? যখনই শ্বশুর বাড়ি যাইতাম জড়ায় ধরে বলতো দুলাভাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাইকে বলে দেবো, সে তোমাকে জড়িয়ে ধরে দুলাভাই বলে ডাকবে। বাই বাই, টাটা। এই, কি হয়েছে তোমার? বমি করতেছো কেন? কোনো সুসংবাদ আছে নাকি? আরে না, পেয়ারা খাইছিলাম, পেয়ারা অর্ধেক খেয়ে দেখি ওর ভিতরে পোকা। আরে বাবা, পেয়ারার ভিতর পোকা ফেলাই দিতা, তার জন্য বমি করবা কেন? আরে পেয়ারা অর্ধেক খাওয়ার পরে দেখি পোকা অর্ধেক রয়ে গেছে। ঠাকুরপো, কি বলো? আমি বাচ্চার মা হতে চলেছি। আমি তো তোমাকে শুধু একটা কিস করেছি। আমি কি একবার বলেছি যে তুমি বাচ্চার বাপ? আমার বাচ্চা লাগবে, 1 মাসের ভিতরেই বাচ্চা লাগবে। আরে বোকায়, 1 মাসে কি বাচ্চা হয়? বাচ্চা নিতে হলে 9 মাস অপেক্ষা করতে হয়। 1 মিনিট, তুমি না ঠিকাদারির কাজ করো? ঠিকাদারের সাথে বাচ্চার কি সম্পর্ক? বেশি লোক লাগাই দাও, 1 মাসের ভিতরেই হয়ে যাবে। এই টুম্পা, কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, দোকানে যাবো তো। সারাদিন কাজ করতে করতে মুখ দিয়ে রক্ত বের হয়ে যায়, তবু আমার শয়তান বেটাটা আমার একটু হেল্প করে না। দেখো, বাজে কথা বলবা না। তোমার কতবার বলছে একটা কাজের মহিলা রাখো, কোনো কথা শোনো তুমি? কেমনে কাজের মহিলা রাখবো? তোর চরিত্র তো ভালো, তুই তো কাজের মহিলাও ছাড়স না। হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে, এটার সমাধান কি সেটা বলেন। আরে ভাবি, আপনার সারা শরীরে মাইরের দাগ, কি হয়েছে? কে মারছে? আর ভাই বললেন না, আপনার ভাই প্রতিদিন রাত্রে মদ খেয়ে আসে আর আমাকে মারে। এটা তো খুবই জঘন্য কাজ। তা আপনার শ্বশুর শাশুড়ির কাছে বিচার দিতে পারেন না? ম্যালেরিয়ার বিচার মশার কাছে দিয়ে কোনো লাভ আছে বলেন? অরুণ ভাই, ইনকাম ট্যাক্স থেকে লোক আসতেছে, আপনার ঘরে কোনো কালাধন থাকলে সরিয়ে ফেলেন। ভাবি, ঘরে তো কোনো কালাধন নাই। এক কাজ করি, আমি ঘরের থেকে পালায়ে যাই। আরে ভাই, আপনার ঘরে যখন কোনো কালাধন নাই তাহলে আপনি কেন পালাবেন? আরে ভাবি, কালাধন তো আমার সাথেই আছে, ওটা যদি নিয়ে যায় তাহলে আমার কি হবে? এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। আমার সাদা মনে একটা কালা প্রশ্ন, বোবা মানুষ বিয়ে করলে কবুল কয় কেডা? অরুণ ভাই, আপনার কপাল তো অনেক ভালো, এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন। আমার বউ শান্তশিষ্ট? আমার বউ হলো উন্নত পিস্তল, সবসময় সাইলেন্সার লাগানো থাকে। বলেন কি, তাই নাকি? এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন। কেমনে পাবেন ভাবি? মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায়। আমি যদি তোমার ছাড়িয়া যাই গিয়ে তুমি কি তা করবাই? আমি তো পাগল হয়ে যাইমু। তুমি আবার বিয়া করতে নাই? পাগলে কিতা না করে।